আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন সৌদি আরবের দাম্মাম থেকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। পরশুদিন আমাদের কোম্পানিতে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল আমাদের যারা রাইডার আছি তাদেরকে। আর কালকে এই সতর্কবার্তাটা না মানার কারণে আমাদের একজন রাইডারের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আজকে এই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব যে কী ছিল সেই সতর্কবার্তা আর ওই রাইডারটা কী অমান্য করছে যার জন্য ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তার আগে আপনাদের আমি একটা প্রশ্ন করব, যেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। বাংলাদেশে তো বর্তমানে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, এটা আমরা জানি, কিন্তু আপনারা গেস করবেন যে সৌদি আরব এখন কত ডিগ্রি টেম্পারেচার চলতেছে বাংলাদেশের গরমের সাথে তুলনা করেন। অবশ্যই গুগলে সার্চ করবেন না, আপনারা এটা আইডিয়া করে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এটা। আর আপনাদের যাতে আইডিয়া করতে পারেন, আপনাদের যাতে আরও সহজ হয়, এর জন্য আমি আপনাদের ক্লু দিব। আর সেই ক্লুটাই হচ্ছে আমাদের সেই কোম্পানির সতর্কবার্তাটা। চলেন শুরু করা যাক। তো এখন হচ্ছে মেন টপিকে চলে যাই। সতর্কবার্তাটা এমন ছিল যে আপনার সকাল 11টা থেকে আপনার দুপুর 3টা পর্যন্ত আমাদের কাজ করার জন্য নিষেধ করা হয়েছে কোম্পানি থেকে। কারণ আপনারা জানেন যে সৌদি আরবে প্রচণ্ড পরিমাণে গরম আর প্রচণ্ড পরিমাণে রোদ। আর আপনারা জানেন যে আমরা হচ্ছে বাইক দিয়ে কাজ করি, তো বাইক দিয়ে হচ্ছে এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে কাজ করা সম্ভব না। যার জন্য আমাদের এই 4 ঘন্টা ঠান্ডা স্থানে বা ঘরে থাকার জন্য বলা হয়েছে। কিন্তু এরকম না যে আমরা এই 4 ঘন্টা কাজ করতে পারবো না, বলা হয়েছে যার ইচ্ছা সে কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে, যদি এই 4 ঘন্টা কাজ করতে যায় আপনার কোনো রকম সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হন বা অসুস্থ হয়ে যান, তো ওই ক্ষেত্রে কিন্তু কোম্পানি এটা দায় নেবে না। এটা আপনার নিজস্ব দায়বদ্ধতা থেকে আপনি নিজের কাজ করতে হইব। তো আমাদের কালকে যে রাইডারটার কথা বললাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে দুপুরে, উনি হচ্ছে এই 4 ঘন্টার মধ্যে যে বলছিল যে কাজ করার জন্য মানা করছিল, কিন্তু উনি নিষেধটা অমান্য করে উনি কাজ করতে বেরিয়েছিল। তো কাজ করা বেরোনোর ফলে বাইরে যে কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম, এটা বইলে বোঝানো সম্ভব না। যারা সৌদি আরবে আছেন একমাত্র তারাই জানেন। তো এর ফলে ওনার কি হয়েছে যে রোদে আর গরমের ফলে উনি কন্ট্রোল করতে পারেন নাই নিজেরে। তো গরমে ওনার হচ্ছে মাথা চক্কর দিছে, চোখে অন্ধকার দেখছে, দেখার ফলে পাশে একটা গাড়ি ছিল, উনি রাস্তা যাইতেছিল, ওনার পাশে একটা গাড়ি ছিল। তো মাথায় যখন ওনার চক্কর দিল, চোখ অন্ধকার হয়ে গেল, তো উনি কন্ট্রোল করতে না পেরে পাশের গাড়ির সাথে লাগাই দিছে। লাগাই দিয়ে উনিও মাথায় অনেক আঘাত পাইছে, হাত পায়ে অনেক আঘাত পাইছে, গাড়িটাও অনেক সমস্যা হয়ে গেছে। আমাদের সাথে আছে তানভীর ভাই। তো তানভীর ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে কি সমস্যা হয়েছে। তানভীर भाई, कल जो एक बंदा का एक्सीडेंट हुआ था वो कैसे हुआ और किस लिए हुआ, ये बताओ हमको जरा। जी भाई, वो बंदे का एक्सीडेंट का कारण है कि हमारे कंपनी ने कहा था कि दमाम में गर्मी काफ़ी ज़्यादा हो रही है। हाँ। तो सुबह 11 बजे से दोपहर 3 बजे तक कोई भी बंदा काम पे ना जाए, वो या तो रेस्ट करे या आराम रूम पे करे। रहे। जी, तो उस बंदे ने बात नहीं मानी थी और उसने चला गया था काम पे। दोपहर में चला गया काम पे। दोपहर में काम पे चला गया था और धूप होने के कारण से गर्मी से उसकी तबीयत खराब हो गई और बंदे की अचानक से कार से टक्कर हो गई। तो कार बाइक चला रहा था जी तो हाँ, तभी उसका तबीयत खराब हो गया। ये बंदा बाइक से जा रहा था, शायद इसके पास ऑर्डर थे, वो देने जा रहे थे। उसी दौरान उसकी तबीयत खराब होने के कारण से कार से टक्कर हो गई इसकी। तो अभी उसका जो भरपाई है, मेडिकल का खर्च या सुरता का जो जुर्माना आ गया, कौन देगा, कंपनी देगा या खुद का देना पड़ेगा? नहीं भाई, इस मैटर पे तो कंपनी कोई भी मसूल नहीं है, क्योंकि उसने साफ साफ कहा था कि कोई भी बंदा काम पे ना जाए। हाँ, ये 11 बजे से 3 बजे तक जो काम पे जाएगा, कोई मसला होगा तो वो खुद देखेगा, वो खुद के कंपनी मसूल है। नहीं जी, तो अभी- कंपनी ने साफ कहा था कि 11 से 3 बजे तक कोई बंदा काम पे ना जाए। हाँ। तो अभी इसका पैसा कंपनी नहीं देगा? जी नहीं भाई, इसकी मसूल कंपनी नहीं है, इसके बंदे को ना ही ट्रीटमेंट मिलेगी कंपनी के द्वारा। तो मैंने तो देखा कि उसका सर पे भी बहुत चोट लगा है, उसका जी हेलमेट हाँ। भी पूरा टूट गया, मैंने वो पिक्चर पे वीडियो पे देखा। जी भाई, बंदे को उसका- चोट तो काफी लगी उसका सर पे भी लगा और हाथ पैर भी बहुत चोट लगा उसका। है। जी भाई। তো আপনার এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরবে কি পরিমাণ গরম হতে পারে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলান যে আপনার আইডিয়া কেমন বা কি মতামত, এখন সৌদি আরবে তাপমাত্রা কত হতে পারে। আর আমাদের বারবার নিষেধ করা হইতেছে কাজে বেরোনোর জন্য, তারপর অনেক পাকিস্তানি আছে ওরা কাজে বেরোইতেছে, বেরোয় দেখেছে অসুস্থ হয়ে পরে এরকম দুর্ঘটনা ঘটায় পরে ফেরত আসতেছে। তো আমি তো আপাতত কাজে বেরোইতেছি না দুপুরে। আমি হচ্ছে, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, আমি সব ভিডিওতেই বলি, আমি হচ্ছে আপনার বিকালে দেখে 4টার দিকে কাজে বেরোই। কিন্তু 4টার সময় যে কাজে বেরোই তখনও প্রচণ্ড পরিমাণে রোদ থাকে আর গরম থাকে, তাও 4টার সময় বেরোই আর কি। 4টা থেকে দেখা গেছে সকাল 3টা পর্যন্ত ডিউটি করি, সারা রাত ডিউটি করি আর কি। তারপর হচ্ছে রুমে যা ঘুমাই, এই হচ্ছে সিস্টেম। আর এখন আপনারা দেখতে পাইতেছেন যে এখন বাজে কটা, এখন বাজে হচ্ছে 6টা বাজে। আর এখন এই রোদের অবস্থা দেখেন কি অবস্থা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা।